একজন বুড়ি হযরত আবু হুরায়রার কাছে তিনি আরজ করলেন যে আবু হুরায়রা, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, এই গুনার কি কোনো মাফ আছে? বলতেছে, কি গুনাহ করেছো? আমি জানা করছি এবং জানা করার পর একটা বাচ্চা হয়েছে, বাচ্চাকে মেরে ফেলেছি, আমার কি তওবা করার ফিরে আসার কোনো সুযোগ আছে? তখন হযরত আবু হুরায়রা তিনি জবাব দিচ্ছেন, আয় বুড়ি, তুমি নিজেও ধ্বংস হয়েছো, তোমার সন্তানকে কি করেছো? ধ্বংস করেছো। চলো রাসূল পাকের দরবারে যাই। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বলছেন যে আয় ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ি মহিলাটি জিনা করেছে এক অপরাধ, দুই নাম্বার তার সন্তানকে করেছে এক অপরাধ, তুমি কি উত্তর দিয়েছো? আমি উত্তর দিয়েছি, তুমিও ধ্বংস হয়েছো, তোমার সন্তানকে ধ্বংস করেছো। রাসূল পাক জবাব দিলেন, তখন আল্লাহ রাসূল একটা আয়াত সূরা ফুরকানের একটা আয়াত শুনিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, যে ব্যক্তি তওবা করে ঈমান আনে, ওয়া আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াতের অর্থ হচ্ছে, আবু হুরায়রাকে বলছেন যে আল্লাহ পাক ইরশাদ করছেন, যদি কেউ ঈমান আনে, তওবা করে, ওয়া আমালান সালিহা, ভালো কাজ করে, সে যতই গুনাহগার হোক, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সমস্ত গুনাহকে শুধু মাফ নয়, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন সমস্ত গুনাহকে সওয়াবে পরিণত করে তার আমলনামায় লিখে দিবেন। দেখেন কি চমৎকার জবাব, যে এই মহিলাটি সন্তানকে মেরে ফেলছে, জানা করেছে, কিন্তু আল্লাহ তো বলেছেন যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন না, ওই যে সন্তানকে হত্যা করেছে, যে গুনাহ হয়েছে, ওই যে জিনা করেছে, যে গুনাহগুলো হয়েছে, তওবা করার কারণে আল্লাহ পাক ওই গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে তার আমলনামায় লিখে দিয়েছেন। যে বলেন সুবহানাল্লাহ।